মানুষের ভয় কেটে গেছে। অনেকের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় তারপরেও এখানে সুযোগ ছিল, সংহতি জানানোর সুযোগ ছিল, কোনো না কোনোভাবে সংহতি জানানোর সুযোগ ছিল। আমরা শুনছি যারা বক্তা তারা বলছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা দেখেছি আমাদের সন্তানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে রাস্তায়, এবং এখনও যা চলছে, ওদের ধরপাকড়, ওদের উপরে অত্যাচার, খুব দুঃখজনকও বলবো না, একেবারেই অগ্রহণযোগ্য একটা স্বাধীন দেশে। আমার মনে হয় যে ধীরে ধীরে যেটা হচ্ছে যে মানুষের আস্থার জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, অলরেডি আরও বেশি নষ্ট হচ্ছে, এবং যে কারণে আমরা এত মানুষ দেখতে পাচ্ছি। এখানে ছাত্র খুব কমই আছে, অভিভাবকরা আছে, সমাজের অন্যান্য মানুষেরা আছে, তাদেরকে এখানে দেখতে পাচ্ছি, এবং এটা সেই কারণেই কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে, একটা সাধারণ অহিংস একটা আন্দোলন, যৌক্তিক একটা আন্দোলন, যেটার খুব সহজ সমাধান হতে পারত, সেটাকে জোর করে দমন পীড়ন নীতিতে গিয়ে সরকার যেটা করলো, সেটার ফলশ্রুতি গ্র্যাজুয়ালি এখানে পুরো ঘটনাটাকে এখানে নিয়ে এসছে, যা বোধহয় না কেউ মেনে নিতে পারছে না। কিন্তু এই যে এত লাশের উপর দিয়ে হয়তো সরকারি হিসাব যদি করে আমি 150, কিন্তু বেসরকারি হিসাব আরও বেশি হতে পারে, অনেক দেখা আছে। এই যে দেশের নাগরিকের উপরে টাকা ব্যবহার করা, এটা আসলে একটি স্বাধীন দেশে কীভাবে এটা সম্ভব? না, এটা হয়, মানুষের যখন অসীম ক্ষমতা হয়, মানুষ তখন ভুলে যায় যে ক্ষমতা দিয়েই সব কিছু করা যায় না। সরকার হয়তো ভেবেছিল তার যেসব বাহিনী আছে তারাই তাদেরকে প্রোটেক্ট করবে, তাদেরকে দিয়েই তারা তাদের কাজগুলো করিয়ে নেবে। এটা যে সম্ভব হয় না সবসময়, ইতিহাসে আমরা এটা অনেকবার দেখেছি কিন্তু, এবং সেটাই আবার এখানে হয়েছে, কিন্তু মানুষ আর এটা মেনে নিতে রাজি নয়। না, আমি আগে বলেছি এটা ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কে ক্যাপ্টেন ছিল, কে কী ছিল, এগুলিকে দেখতে চাই না। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, দেশের এমন একটা সময় আমরা প্রত্যেকের আমাদের অবস্থান থেকে আমাদের ফিলিংসগুলোকে শেয়ার করব, এটাই স্বাভাবিক। অনেকের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় তারপরেও এখানে সুযোগ ছিল, সংহতি জানানোর সুযোগ ছিল, কোনো না কোনোভাবে সংহতি জানানোর সুযোগ ছিল। তারা সেটা নেয়নি, এটা তাদের ব্যাপার। বাট আমি আশা করব ভেতরে অন্তত তারা এতে সংহতি জানাবে। হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে। আমার মনে হয় যে 90-এর আন্দোলনে আমরা কিছু দেখেছি, কিন্তু বাট এখন যেটা হচ্ছে এটা কিন্তু আমি কালকে একটা ভিডিও ক্লিপে এক রিক্সাওয়ালার কথা শুনছিলাম। তারা কয়েকজন রিক্সাওয়ালা মিলেও কিন্তু বক্তৃতা দিচ্ছিল, আন্দোলন করছিল। মানে এটা যে কোনভাবে ছড়িয়ে পড়ছে এবং এত দ্রুত ছড়িয়ে পড়ছে, এটা বোধহয় কেউ ভেবেও দেখেনি কোনো দিন। এটা তখনই হয়, মানুষ যখন এতটাই ক্রোধান্বিত হয় যে দেয়ালে পিঠ থেকে যায়, এতটাই অসহায় হয়, তখন কিন্তু তার রিপ্রিকেশন এরকমই হয়। মানুষের ভয় কেটে গেছে।